এতটা ইনহ্যান্স লাগছে, মানে আমার পার্সোনালি ওর আইসটা ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, মডেলকে বসিয়ে দিই মেকআপের জন্য। তো মেকআপের আগে যে প্রিপারেশন গুলো থাকে, লেন্স পরানো, ফেসটাকে ক্লিন করে নেওয়া। না না, আজকে মডেল একদমই লেন্স নিয়ে এসছে, ক্যারি করেছে, কোনো সমস্যা করেনি। খুব তাড়াতাড়ি করেই রেডি করিয়েছিলাম। এবারে আমি যখন শুটে যাচ্ছি তাহলে কিছু না কিছু সমস্যা তো হবে। মডেল আমাকে বললো, দিদি এই গানটা না এখন খুব ট্রেন্ডিং চলছে, চলো না এটা ভিডিও বানাই। নোসপিং ইয়ারিং এর যে গানটা এখন চলছে না, তাহলে ঠিক আছে চলো। তো মেকআপের যে শর্টগুলো আছে সেই প্রত্যেকটা শর্ট আমি নিয়েছিলাম। দেখো আমি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। ভাবলাম মেকআপের আফটার শুটটা দারুণ আসবে। দেখো মডেল কিন্তু একদম রেডি। ড্রেসটা কিন্তু খুব গর্জিয়াস ছিল, যার সাথে জুয়েলারিটাও, বাট এতটা হেভি ছিল। রেডি করানোর পরে এটা আমার ফার্স্ট লুক। তো তো তোমরা অবশ্যই জানিও যে এই লুকটা কেমন হয়েছে। এই যে দেখো মডেলের ফটোশুট চলছে। এই যে শুটের মাঝে মাঝে ওর কানেরটা বারবার খুলে খুলে পড়ে যাচ্ছে, মানে ইয়াররিংসটা এতটাই ভারী যে ও আর কানে নিতে পারছে না। অনেক কষ্টে ও ওই ইয়াররিংসটা পরে শুটটা করেছে। মানে মডেলদেরও সত্যি কষ্ট হয়, ইয়াররিংস আর জুয়েলারিগুলো যদি ভারী ভারী হয় সেটা পরে শুট করাটা তো ভীষণ চাপে, যেটা ওকে দেখে আমি বুঝলাম। এটাও বুঝলাম যে মডেল হওয়া সহজ নয় এতটাও। যাই হোক, খুব সুন্দরভাবে এই শুটটা, মানে প্রথম শুটটা খুব ভালোভাবে গেছে। শুধু একটাই জিনিস আমি নিতে পারিনি, সেটা হলো ওর যে গানের ট্রেন্ডিং সঙ্গের যে শুটগুলো আমি নিয়েছিলাম মেকআপের মাঝে মাঝে, সেগুলোর শুটটা আমি আর পরে নিতে পারিনি, কারণ ও ইয়াররিংসটা খুলে ফেলেছিল। ওর এতটাই সমস্যা হচ্ছিল। প্রথম শুটটা আমার কমপ্লিট